একমাত্র পশ্চিমবাংলায় আমি দেখেছি ম্যাক্সিমাম লোক নিজের কুলদেবী কুলদেবতা জানে। তোমার জন্য হয়তো ফিয়ার্স এনার্জি নয়, তুমি ফিয়ার্স এনার্জি তুলে, আবার তোমার জন্য হয়তো শান্ত এনার্জি নয়, তুমি শান্ত এনার্জি তুলে, তাহলে তুমি রেজাল্ট করতে পারো। তুমি ম্যাক্সিমাম লোককে দেখবে তোমার আশেপাশে বা ট্রেনে বাসে যখন ট্রাভেল করবে, ম্যাক্সিমাম লোক না নিজের জীবন নিয়ে, নিজের কাজ নিয়ে খুশি। কেন খুশি নয় বলো তো? বিকজ ইউ আর নট অ্যালাইন্ড উইথ দ্য প্ল্যানেটারি এনার্জি। এরকম লোক আছে 26 বছর অ্যাস্ট্রোলজার গেছে, তার আগে অব্দি কিছু হয়নি, সে এইটুকু জানে না, তাকে এইটুকু কোনো অ্যাস্ট্রোলজার বলেনি তার চার্টে কোনো রেমেডি কাজই করবে না। তোমার শরীরে যদি এনার্জি নেওয়ার মতো না থাকে ক্যাপাসিটি, কোন তোমাকে কোনোদিন রেজাল্ট দেবে। তুমি দেখবে মানুষ 10 হাতে 10খানা স্টোন পড়ে আছে, তারপরেও তার জীবনে সমস্যার অভাব। এখনকার মানুষের কাছে দাঁড়াবার মতো সময় নেই। 30 সেকেন্ডে দিলের জীবন হয়ে গেছে মানুষ। 30 সেকেন্ডে মানুষ রেমেডি চায়, 30 সেকেন্ডে কোনো দিন রেমেডি হয় না। তোমার প্রতিটা দিন অনুযায়ী ফ্র্যাঞ্চাইজি নির্ধারণ করা আছে। সোমবারে শিবের দোকানে চলে যাচ্ছ, মঙ্গলবারে বজরঙ্গলির দোকানে চলে যাচ্ছ, বুধবারে নারায়ণ মন্দিরে চলে যাচ্ছ। কোনো দেবী দেবতার প্রতি তোমার স্থায়ী আস্থা নেই। কত মানুষ ফোন করে, সে বগলামুখীও করছে, সে কালীও করছে, তারাও করছে, মানে দশমহাবিদ্যা সে পুরো বেঁধে ফেলেছে, তারপরেও তার জীবনে প্রশ্ন। নমস্কার, নাদা কসমিক সাউন্ডের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমাদের যে আলোচ্য বিষয়, সেই বিষয় নিয়ে যেই বক্তা দাদা অভিজিৎ আচার্য দাদা, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের নাদের স্টুডিওতে। কেমন আছো বলো? খুব ভালো আছি, তোমরা কেমন আছো? খুব ভালো আছি, এবং আজকে আমার খুব ভালো লাগছে যে তোমার সঙ্গে আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে, তার বিভিন্ন দিক নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো প্রথমেই তোমার কাছে যে প্রশ্নটা জানতে চাইবো সেটা হচ্ছে পঞ্চাঙ্গ জ্যোতিষশাস্ত্র, এই বিষয়টা। পঞ্চাঙ্গ জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র তো একটা সমুদ্র, তার মধ্যে পঞ্চাঙ্গ হচ্ছে একটা পার্ট। আচ্ছা, ঠিক আছে, যেটা তুমি বলতে পারো অ্যাস্ট্রোলজির শুরু। বেশ, ঠিক আছে, পঞ্চাঙ্গটা কি? 5টা এলিমেন্ট। ঠিক আছে, 5টা এলিমেন্টে তার মধ্যে যেটা হচ্ছে তোমার তিথি, যোগ, বার, করণ, নক্ষত্র, এই নিয়ে হচ্ছে আমাদের পঞ্চাঙ্গ। ঠিক আছে, এবার তিথির একটা আলাদা পার্ট আছে, করণের একটা আলাদা পার্ট আছে, যোগের একটা আলাদা পার্ট আছে, নক্ষত্র আর বারের একটা আলাদা আলাদা পার্ট আছে। এবার এই সংমিশ্রণে যেটা হয় সেইটাই আমাদের ডেইলি ইভেন্টে চলে। আচ্ছা, প্রতিটা তিথি কোনো না কোনো প্ল্যানেট দ্বারা গভর্ন, প্রতিটা করণ কোনো না কোনো প্ল্যানেট দ্বারা গভর্ন, প্রতিটা যোগ কোনো না কোনো প্ল্যানেট দ্বারা গভর্ন, বারগুলো কোনো না কোনো প্ল্যানেট দ্বারা গভর্ন। ঠিক আছে, তো এই এতে ধরো আজকে যেমন আজকের দিনে তোমার চন্দ্র, বুধ আর রবি রয়েছে, তার মধ্যে চন্দ্র ইনফ্লুয়েন্স বেশি আছে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, মাঝখানে একটা প্রশ্ন করতে চাই, এই যে ধরো কার ইনফ্লুয়েন্সটা বেশি, এটা আমরা কিভাবে বুঝবো? এটা খুব টেকনিক্যাল পার্ট। আচ্ছা, এটা টেকনিক্যাল পার্ট, এটা যারা অ্যাস্ট্রোলজি জানে, যারা পঞ্চাঙ্গ জানে, তারা এই জিনিসটা বলতে পারবে। সাধারণ দর্শক হয়তো অ্যাপেতে দেখতে পাবে যে তিথিটা দেখতে পাবে, কিন্তু প্ল্যানেট দেখতে পাবে না, বা অনেক অ্যাপে হয়তো ডিটেইলিং থাকলে প্ল্যানেটও দেখতে পাবে। কিন্তু বহু ক্ষেত্রে কি হয়, তিথির ক্ষেত্রে বলো বা করণের ক্ষেত্রে বলো, অনেক জায়গায় একটু প্ল্যানেট ডিফার করে। আচ্ছা, অনেক অ্যাপেতে প্ল্যানেট ডিফার করে, যেটা আমি তোমার তিথি ওয়াইজ যে প্ল্যানেট আছে, ধরো প্রতিপদ যেটা, সেটা রুল বাই সান, দ্বিতীয়া হচ্ছে মুন, তৃতীয়া মার্স, চতুর্থী হচ্ছে বুধ, পঞ্চমী হচ্ছে বৃহস্পতি, ষষ্ঠী হচ্ছে শুক্র, সপ্তমী শনি, অষ্টমী রাহু, আবার নবমী হচ্ছে রবি। এই ক্রমে কন্টিনিউ যাবে। অমাবস্যা হচ্ছে রাহু, পূর্ণিমা হচ্ছে শনি। ঠিক আছে, এইটা হচ্ছে মেন রুলিং। এবার করণের ক্ষেত্রেও, করণে 7খানা আছে যেগুলো হচ্ছে মুভেবল। ঠিক আছে, যেমন হচ্ছে প্রথম করণ হচ্ছে ভাব। ঠিক আছে, ভাব করণ হচ্ছে রুলড বাই সান। তারপরে হচ্ছে পাল্লাভ, পাল্লাভ হচ্ছে তোমার রুলড বাই মুন। তারপর হচ্ছে তৈতিল্য, তৈতিল্য হচ্ছে রুলড বাই মার্কারি। কৌলভ হচ্ছে রুলড বাই মার্স। গজ হচ্ছে রুলড বাই বৃহস্পতি। তোমার বাণিজ্যা হচ্ছে রুলড বাই শুক্র। আর বৃষ্টি হচ্ছে রুলড বাই স্যাটার্ন। ঠিক আছে, এই 7টা মুভেবল, মানে এগুলো ঘুরে ঘুরে আসে। ঠিক আছে, আর 4টে হচ্ছে ফিক্সড, যেটা তুমি অমাবস্যার আগে, অমাবস্যার পরে যেরকম ডিভিশন হবে সেই রকম পাবে। তার মধ্যে হচ্ছে শকুনি, নাগ, চতুষ্পদ আর কিমসুগ্না। ঠিক আছে, এগুলো ফিক্সড, এগুলো মাসে একবারই আসে। আচ্ছা, আচ্ছা,
ঠিক আছে, এর মধ্যে দুটো রুলড বাই রাহু, দুটো রুলড বাই কেতু। দিন হচ্ছে সোমবার থেকে শনিবার, তো প্ল্যানেটের নাম অনুযায়ী দিন আছে, সেখানে কোনো অসুবিধে নেই। আচ্ছা, তারপরে হয়ে গেল যোগ, যেটা যোগও মোটামুটি 27টা, যেরকম আমাদের নক্ষত্র আছে আমাদের যোগও হচ্ছে 27টা। যোগ হচ্ছে তিথি আর নক্ষত্র মিলিয়ে যে জিনিসটা হচ্ছে আকাশে, সেটাকে যোগ বলা হচ্ছে, বা সরল ভাষায় বলতে গেলে প্ল্যানেটারি পজিশনের উপরে যোগ তৈরি হচ্ছে। এর যদি তুমি ডেফিনেশন চাও, ডেফিনেশন হচ্ছে তোমার সানের লঙ্গিটিউড, চন্দ্রের লঙ্গিটিউড অ্যাড করে সেটাকে 27 দিয়ে ডিভাইড করতে হবে, তারপরে সেটাকে 13 ডিগ্রি 40 মিনিট দিয়ে ডিভাইড করতে হবে। একটা যোগের ডিউরেশন হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। আচ্ছা, ঠিক আছে, এইভাবে যোগ নির্ধারণ হয়। এবার এই যে 5টা জিনিস, এই 5টা জিনিসের মিলনে হচ্ছে পঞ্চাঙ্গ। এটা তোমার জন্ম থেকে আপ টু মৃত্যু, এইটার উপরেই সমস্ত কিছু নির্ভরশীল। তিথি, মুহূর্ত, মুহূর্তটা পঞ্চাঙ্গের একটা 6 নম্বর পার্ট, যেটা ইজ হিডেন পার্ট। ঠিক আছে, কেন তুমি কোনো যদি শুভ কাজ করতে যাও, দেখো বর্তমান আমরা যে সময়তে আছি, সেই সময়তে সমস্ত কাজ কিন্তু তুমি প্রপার ওয়েতে করতে পারবে না, প্রপার নিয়ম মেনে করতে পারবে না। সেইখানে 6 নম্বর পার্ট হচ্ছে মুহূর্ত। তুমি কোনোদিন তিথি ভালো পাবে তো যোগ ভালো পাবে না, যোগ ভালো পাবে তো নক্ষত্র ভালো পাবে না, এরকম আছে। তো ওইখানে হচ্ছে 6 নম্বর পার্ট আছে হচ্ছে মুহূর্ত। মুহূর্ত কি, দিনের মধ্যে পার্টিকুলার কিছু স্পেসিফিক টাইম থাকে, সেটা 15 মিনিটের হতে পারে, আধ ঘন্টার হতে পারে। ঠিক আছে, এইরকম তোমার হয়তো 2 ঘন্টা অন্তর একটা টাইম হলো, এইরকম ভাবে কিছু টাইম থাকে দিনের মধ্যে। সেটা যে যে জায়গায় বসে আছে সেই জায়গার ল্যাটিটিউড লংটিটিউড অনুযায়ী হয়। সেইটাকে তোমার দেখে টাইমটা বেরোলো, এবার ওই টাইমের মধ্যে তুমি কাজ করো, ওই টাইমের মধ্যে কাজ করলে তোমার কাজ অনেকটাই সাকসেস হয়ে যাবে এবং অনেকটা স্মুথ ওয়েতে কাজ হবে। এবার যদি ধরো প্রপার তোমার ধরো কোনো হেভি কাজ আছে, যেটা তোমার মানে 1-2 দিন পেছাতে পারো, কোনো বড় ডিসিশন আছে বা কোনো কিছু পারচেস করবার আছে, সেক্ষেত্রে দেখবে মানুষ যদি গাড়ি কিনতে যায়, বাড়ি কিনতে যায়, বা কোনো ইনভেস্টমেন্ট যদি করতে যায়, মানুষ একটা দিন বা তিথি এগুলো দেখে চলে। সেক্ষেত্রে বেস্ট হচ্ছে প্রতিপদ। কৃষ্ণপক্ষের প্রতিপদ হচ্ছে বেস্ট। আচ্ছা, মানে যে কোনো জিনিস ক্রয় করার, মানে সেটা গাড়ি, প্রতিপদ হচ্ছে, হ্যাঁ, প্রতিপদ হচ্ছে ফর প্রসপেরিটি। দ্বিতীয়াতে কি, দ্বিতীয়াতে তুমি করতে পারবে, কিন্তু দ্বিতীয়াতে না ঠকে যাবে বেশি। ঠিক আছে, তৃতীয়াতে তোমার স্থিরতা পাবে না, আনসেটলিং ব্যাপার স্যাপার। চতুর্থীকে বলা হয় রিক্ত তিথি। চতুর্থী, নবমী আর চতুর্দশী, এটা হচ্ছে রিক্ত তিথি। এই তিথিতে শুভ কাজ করা হয় না। এগুলো কিসের জন্য ভালো? কোন রকম তুমি পড়াশোনা করছো, স্টার্ট করতে চাইছো, কোন রকম তুমি সাধনা স্টার্ট করতে চাইছো, কোন রকম তুমি মন্ত্র জপ করতে চাইছো, তার জন্য এই তিথিগুলো ভালো। চতুর্থী যেগুলো বললে, চতুর্থী, নবমী, চতুর্দশী। আর 1, 6, 11 অলওয়েজ ভালো, কিন্তু যেটা প্রতিপদ দেয় সেই সেম রেজাল্টটা ষষ্ঠী দিতে পারবে না, সেই সেম রেজাল্টটা একাদশী দিতে পারবে না, আনটিল এন্ড আনলেস সেটা শুক্রবারে করেছে। শুক্রবারে যদি করে এটা সিদ্ধ যোগ হয়ে যাবে। আবার তোমার এই সেম জিনিস যদি তোমার রবিবারে পড়ে, মানে প্রতিপদ, ষষ্ঠী আর একাদশী যদি রবিবারে পড়ে, সেটা অমৃত যোগ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এইগুলো অনেক রকম জিনিস বিচার করে করতে হয়। এখন দেখো ডেইলি লাইফে কারোর পক্ষে এরকম ভাবে বিচার করা সম্ভব নয়, কোনো মানুষেরই এরকম ভাবে বিচার করা সম্ভব নয়। ঠিক আছে, তো সেই জন্য 6 নম্বর পার্ট হচ্ছে মুহূর্ত। যেমন আমাদের এই সাইডটা ইস্টার্ন পার্টটায় একটা জিনিস চলে হচ্ছে রাহুকাল, বিশেষ করে বাংলায় খুব মানা হয় রাহুকাল। অ্যাকচুয়ালি রাহুকাল বা তোমার এই যে রাহুকাল না, সরি, কালবেলার যে কনসেপ্টটা এইখানেই চলে। ওই দুপুর বেলার টাইমটা ছেড়ে দিয়ে কাজ করতে বলে, কিন্তু এটা তোমার নর্থ ইন্ডিয়াতে বা সাউথ ইন্ডিয়াতে এটাকে মানে না, বা বড় বড় অ্যাস্ট্রোলজাররাও কিন্তু এটার মান্যতা দেয়। এখন ধরো তুমি কোথাও কাজ করছো অফিসে, তোমাকে ওই সময়ের মধ্যেই একটা ফাইলকে সই করতে হবে, তুমি তো না বলতে পারবে না। ঠিক আছে, ওই জন্য মুহূর্তটা তোমার সবকিছুর ঊর্ধ্বে। তুমি যদি পার্টিকুলার টাইম মেনে কাজ করো তাহলে সেটা খুব ভালো রেজাল্ট দেয়। আচ্ছা, তাহলে কালবেলাটাকে নিষেধ করার পেছনে কারণটা কি রয়েছে? কালবেলাকে নিষেধ করবার পেছনে কারণ বলতে, কালবেলাকে আমাদের এইখানের লোকেরা মান্যতা দেয়, কিন্তু তুমি রেস্ট অফ দ্য ইন্ডিয়া যাবে, ওখানে কোনো মান্যতা নেই। নর্থ ইন্ডিয়ায় যাও, সাউথ ইন্ডিয়ান যাও, ওখানে কোনো মান্যতা নেই। ওখানে ওরা মানে হচ্ছে রাহু কালটাকে।
আচ্ছা রাহুকালটাকে কেন মানে রাহুকাল এমন একটা সময় যে সময়টা তোমাকে সাডেন ডাউনফল দিতে পারে। সাডেন মানে ডাউনফল ওইখানে যে কনসেপ্টটা এখানেও কি সেম কনসেপ্ট কালবেলা? না, কালবেলার কনসেপ্টটা হচ্ছে এইখানে দুপুরবেলার টাইমটা কাজ করবো না। আচ্ছা এইরকম- পেছনে কোনো না এইরকম দেখো সিগনিফিকেন্ট তো সেই রকম কিছু পাওয়া যায়নি। আচ্ছা ঠিক আছে, এবার যারা শাস্ত্রীয় পণ্ডিত আছে তারা ব্যাখ্যা দিতে পারবে, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি এটার মানে জাস্টিফাইড কোনো রিজন বুঝতে পারছি। জাস্টিফাইড রিজন নেই। যেমন আমি ধরো প্রত্যেকদিন সকালবেলা ডেইলির যেটা পঞ্চাঙ্গ অনুযায়ী প্রেডিকশন হয় সেটা আমি লিখে পাঠাই আমার আচ্ছা এভরিডে। ঠিক আছে, ওটা ফ্রি অফ কস্ট। এটা ওই দিনের এনার্জি অনুযায়ী খাবার, ড্রেস, রেমেডি, কি স্তোত্র পাঠ করতে হবে, কি করতে হবে, টোটালটাই লেখা থাকে। আর কি কি করবে কি কি করবে না সেগুলোও লেখা থাকে, বা কি তোমার সাথে হতে পারে। মানে এটাকে তুমি আলাদা আলাদা রাশি ওয়াইজ না, নট দিস ইজ নট রাশি ওয়াইজ। আচ্ছা পঞ্চাঙ্গটা ইন কিন্তু- জেনারেল। না, পঞ্চাঙ্গটা কিন্তু রাশি বেস নয়। আচ্ছা রাশি বেস নয়, পঞ্চাঙ্গটা হচ্ছে এই 5টা জিনিস নিয়েই। ঠিক মানে আছে, তাহলে কি ধরো তোমার জন্য যা প্রেডিকশন হবে আমার জন্য সেম প্রেডিকশনটাই হবে? এটা দিনের এনার্জি, আচ্ছা আচ্ছা এটা দিনের এনার্জি। সবার জন্য সর্বতভাবে কাজ করবে। এটা একটা ওভারঅল লিখে পাঠানো হয়। হুম। ঠিক আছে, আমার কাছে অনেক রিভিউও আছে। হুম। বহু মানুষ আমাকে রিভিউ দেয়, দাদা আপনি যেটা বলেছেন আজকে সেটা মিলে গেছে। ঝগড়া অশান্তি বলো বা ধরো কোনো পারচেস বলো। সেদিনকে একজন এই 2 দিন আগে বললো, আমি লিখেছিলাম যে ডিজিটাল স্ক্যাম হওয়ার সম্ভাবনা আছে বা কোনো জিনিস কিনতে গেলে বেশি দামে কিনে ফেলবে। সে আমাকে রাত্রিবেলা মেসেজ করেছে, বলছে কিছু মনে করবেন না, রাত্রিবেলা মেসেজ করছি বলে আমার আজকে একটা ফ্রড হয়ে গেছে, প্রায় অ্যারাউন্ড 40-45,000 রুপিস বললো ডিজিটাল স্ক্যামে গেছে। তো এগুলো প্রেডিক্ট করা যায়, এটা দিনের এনার্জি। তুমি রাশি ওয়াইজ যখন যাবে না, এক রাশি বহু লোকের আছে। ধরো শনি মঙ্গলের ইনফ্লুয়েন্স আছে, সাথে রাহুরও ইনফ্লুয়েন্স আছে সেই দিন। ধরো অষ্টমী তিথি কৌলভ করো না শনিবার, ঠিক আছে, শনি রাহু আর মঙ্গল চলে এলো। ন্যাচারাল জিনিস হচ্ছে যাদের চাটেও আছে শনি রাহু, তাদের টায়ার বাস্ট করে, গাড়ির যে টায়ার বাস্ট করে। এবার শনি মঙ্গল যেহেতু আছে, শনি মঙ্গল তোমার মেন্টাল প্রেশার বাড়াবে। মঙ্গল রাহু যেহেতু আছে, তোমার অশান্তি হবে, মারামারি না হলেও ভার্বাল ফাইট তোমার হবে। আচ্ছা এই জিনিসগুলো যদি তুমি জানো, তুমি তোমার দিনটাকে সেইভাবে প্ল্যান করতে পারো। আমি জানি আমার লোকের সাথে অশান্তি হবে, আমি টেম্পার বাড়াবো না। মানে আগে থেকে একটু সতর্ক থাকা, মানে যেটা যদি 100 ইনসেট দেওয়া হয় অ্যাটলিস্ট ওইটা না হয়ে যেতে কমের মধ্যে সারানো যায় বিষয়টা। এবার তুমি যেরকম ভাবে ফুড রেকমেন্ডেশন দেওয়া হয়, তুমি যদি সেই রকম ভাবে ফুড রেকমেন্ডেশন মেনে চলো, যেরকম ড্রেসের রেকমেন্ডেশন বলে দেওয়া হয় সেগুলো যদি মেনে চলো, 110% তুমি রেজাল্ট পাবে। তুমি নিজেকে যদি প্ল্যানেটারি এনার্জির সাথে অ্যালাইন করো না, তুমি অনেক কিছু জিনিস দেখবে তোমার নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। অনেক কিছু জিনিস তুমি প্ল্যান করে চলতে পারবে। যেমন রিক্ত তিথিতে তুমি কোনো কাজ করলে না, সেই কাজ ইজিলি হবে না। ত্রয়োদশীতে তুমি কোনো কাজ করলে সেই কাজ হবে না। তৃতীয়া, অষ্টমী, ত্রয়োদশী এতে খুব ভালোভাবে কাজ পায় না। ত্রয়োদশীতে তো কোনো আউটকামই নেই, তৃতীয়াতে কাজ হলেও প্রচুর তোমাকে লড়াই করতে হবে। আর অষ্টমী তিথিতে মানে তুমি যদি বলে দাও কাউকে, সেই কাজ হবে না। ঠিক আছে, অষ্টমী তিথির একটা প্রবলেম কি, অষ্টমী তিথিতে নজর লেগে যায় খুব বেশি। ত্রয়োদশী তিথির কাছে প্ল্যানিং আছে প্রচুর, কিন্তু কোনো এক্সিকিউশন নেই। মানে এরা কোনো জিনিসের শেষ দেখতে পারে না। তুমি একটা কোনো কিছু করছো, সেই কাজের তো তোমার একটা প্ল্যানিং আছে। ধরো এখন এটা শুট হচ্ছে, একটা তো তোমার প্ল্যানিং আছে যে এটাকে কি করে চালাবে, সেটা তুমি এন্ড দেখতে পাচ্ছ। কিন্তু ত্রয়োদশী তিথিতে কি এন্ড দেখতে পাবে না। ত্রয়োদশী তিথিতে তুমি যদি কোনো ভাইটাল কাজ করো, তুমি এটা করে টেস্ট করে দেখে নেবে, সেই কাজের কোনো আউটকাম বেরোবে না। এইটা হচ্ছে পঞ্চাঙ্গ এমন একটা জিনিস, পঞ্চাঙ্গ যদি কেউ মেনে চলে, সে অনেক কিছু জিনিস প্ল্যান করে চলতে পারবে, বা অনেক কিছু জিনিস সে প্ল্যানেটারি এনার্জির সাথে অ্যালাইন করে চলতে পারবে। আমি যদি জেনে যাই ভাই আমার আজকে অ্যাক্সিডেন্ট হতে পারে, আমি তাহলে সেই রকম ভাবেই গাড়ি চালাবো, বিশেষ প্রয়োজন না থাকলে বেরোবো না বাড়িতে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমি যদি দেখছি যে আমাকে বলছে যে আজকে বেশি দামে জিনিস কিনতে হতে পারে, এগুলো ট্রাইড এন্ড টেস্টেড হয়েছে, এরকম লেখা আছে, মানে হবে, ঘটবে। এগুলো মানে প্ল্যানেটারি এনার্জি ডিমান্ড, ওটা ও যেভাবে হোক ফুলফিল করবে। তাহলে মোটামুটি পঞ্চাঙ্গ আর আমাদের যে এই আধুনিক ক্যালেন্ডার রয়েছে তার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? আধুনিক ক্যালেন্ডার তুমি খালি তারিখ পাচ্ছ, অনলি তারিখ পাচ্ছ, আর তো কিছু পাচ্ছ না আধুনিক ক্যালেন্ডার। কিন্তু পঞ্চাঙ্গে তো তুমি পুরো প্ল্যানেটারি এনার্জি পাচ্ছ। একদম একদম। তুমি পঞ্জিকা দেখলে পঞ্জিকাতে সব তিথি নক্ষত্র বার যোগকরণ দেওয়া থাকে, ঠিক আছে। এবার পঞ্জিকাতে দেওয়া থাকে যে এইটা নিষেধ, এই দিকে যাওয়া নিষেধ,
ঠিক আছে, এটা একটা বিস্তর ক্যালকুলেশন আছে, প্রতিটা তিথি আর নক্ষত্র অনুযায়ী দিক নির্দেশ দেওয়া রয়েছে যে তুমি কোন দিকে যেতে পারবে, কোন দিকে যেতে পারবে না। আচ্ছা। ঠিক আছে, এখন দেখো শাস্ত্রটা যে সময় লেখা হয়েছিল সেই সময় এই জিনিসগুলোর প্রচুর মান্যতা ছিল, এই জিনিসগুলোর মান্যতা এখনো আছে। কিন্তু ওই যে মুহূর্ত, তোমার যদি কাজ, তোমার একটা ধরো কেউ ধরো হসপিটালাইজড হয়ে গেছে, তোমাকে তোমার সাউথ ডাইরেকশনে যাওয়া আজকে মানা, অ্যাকর্ডিং টু তিথি, অ্যাকর্ডিং টু নক্ষত্র। ঠিক আছে, তাহলে তুমি কি যাবে না? এটা তো প্রায়োরিটি, যেতে তো হবে। তাহলে তখন হচ্ছে মুহূর্ত, তখন হচ্ছে আমার এক্সট্রা প্রোটেকশন কি, দিনের কি ড্রেসের কালার বলেছে, কি তিলক বলেছে, আমি অ্যাটলিস্ট দিনের প্ল্যানেটারি পজিশনটাকে অ্যালাইন করে চলবো, মানে যেগুলো দিয়ে ওই প্ল্যানগুলোকে একটা খুশি রাখার মতন ব্যবস্থা। খুশি না, এটা দেখো একটা এনার্জি যেটা ডেফিসিট করছে, এটা খুশি অখুশির ব্যাপার নেই, প্ল্যানেটারি এনার্জি যেটা ডেফিসিট করছে ওইটাকে বাড়িয়ে সেই এনার্জিটাকে তুমি খালি ওখানে এক্সট্রা এনার্জি পুট করছো, আর ওখানে কিছু করার নেই। তোমার কোনো না কোনো একটা জায়গায় তো এনার্জি ডেফিসিট করছে, সেই জন্য তোমার লাইফে প্রবলেম আসছে। যাদের কমিউনিকেশন রিলেটেড প্রবলেম, যাদের স্মৃতিশক্তি ভালো না, তাদের বুথ থেকে প্রবলেম আসছে। যাদের ধরো ডিলে স্পিচ, তাদের বুথ থেকে প্রবলেম আসছে। যারা ধরো মানসিক হতাশায় ভুগছে, ঠিক আছে, তাদের শনি চন্দ্র প্রবলেম আসছে। ডিপ্রেশনে যারা ভুগছে, ঠিক আছে, যাদের মধ্যে ধরো কোনো রকম মানে থট ক্লিয়ার নয়, ঠিক আছে, তাদের বৃহস্পতি রিলেটেড প্রবলেম। যাদের ধরো শ্বাসকষ্ট আছে, তাদের বৃহস্পতি রিলেটেড প্রবলেম। তোমার মাইগ্রেন আছে, পেটের সমস্যা আছে, তোমার রোগী রিলেটেড প্রবলেম। তোমার গভর্নমেন্ট রিলেটেড সমস্যা আছে, অথরিটি রিলেটেড সমস্যা আছে, তোমার রোগী রিলেটেড প্রবলেম। এই রকম ভাবে তোমার জিনিসগুলো প্ল্যান্ড হয়ে আছে। ঠিক আছে, এবার তুমি সেই জায়গাগুলোকে, তুমি সেই গ্রহর যেটা ডিমান্ড আছে সেই ডিমান্ডটাকে পুরো করে দাও, তাহলেই হবে। এবার তুমি চলছো নিজের মতো করে, তুমি রবিবার দিনে ভাজা জিনিস খাচ্ছ, রবিবার দিনে তুমি মাংস খাচ্ছ, ঠিক আছে, তাহলে তুমি কি করে আশা করো যে তোমার জীবন ভালো যাবে? তুমি কি ওই যে এনার্জিটা তুমি নিচ্ছ, মিড ইজ রাহু, তুমি যে রাহুকে নিচ্ছ, তুমি কি রাহুর এনার্জিটা ঝেলতে পারবে? ফিয়ার্স এনার্জিটা তুমি যদি ঝেলতে পারো তাহলে নাও, যদি তুমি ঝেলতে না পারো তাহলে নিজের রাহু যার সাথে ঠিকঠাক চলবে তার দিনে করো। ঠিক আছে, ম্যাক্সিমাম মলে যাবে, শপিং মলে যাবে, দেখবে রবিবার দিন শপিং মলে ভিড় বেশি হয়। ঠিক আছে, সবাই সবার বাচ্চাকে এনে ফ্রাইড চিকেন, এইসব বার্গার বাগেরা এইসব খাওয়াচ্ছে। তুমি খোঁজ নিয়ে দেখো, তারাই হচ্ছে সবচেয়ে বেশি অবাধ্য। জীবনে কোনোদিন বাধ্যতা পাবে না, এবং জীবনে কোনোদিন সে মানে যত বড় বয়সে যাবে গিয়ে পরিবারের সাথে দূরত্ব তৈরি হয়ে যাবে। দেখো ফুড কি, ফুড আমাদের মধ্যে আগুনটাকে জ্বালিয়ে রাখে। তুমি খাবার খাচ্ছ, শক্তি সঞ্চয় করছো, তুমি সেটাকে বার্ন করছো, কাজ করছো, এইভাবেই তো দিন চলছে আমাদের। খাবারটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। খাবার যদি তোমার ঠিকঠাক না থাকে, আর তুমি যদি প্ল্যানেটারি এনার্জি ওয়াইজ যদি না খাও, তুমি জীবনে দাঁড়াতে পারবে না। তুমি যতই বড়লোক হয়ে যাও, যতই যাই করে নাও, যতই তোমার প্রতিপত্তি হয়ে যায়, তোমার একটা না একটা জায়গা পুরো ধ্বংস করে দেবে, তোমার যদি ফুড অ্যালাইন না হয়। দেখো সমস্যাটা কি জানো তো, আজকের ডেটে মানুষ অ্যাস্ট্রোলজারের কাছে যায়, অ্যাস্ট্রোলজার বলে দেয়, মানুষ পাথর পড়ে দেয়, কবজ করে দেয়, কিন্তু বেসিক যে জায়গাটা কাজ করবে সেই জায়গাটা কেউ কাজ করে। তোমার যদি বেসিক ঠিক না থাকে, তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি যত দামি পাথর পড়ে নাও, যাই করো, একটা সামান্য তিলক দিয়েও রেমেডি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, একটা টুথপেস্ট দিয়েও রেমেডি করা যায়, একটা ফেস ওয়াশ দিয়েও রেমেডি করা যায়। ব্যাপারটা হচ্ছে যে তুমি কতটা চাইছো। তুমি যদি চাও তাহলে হবে, তোমাকে মানতে হবে তুমি কতটা ডিসিপ্লিন, তোমাকে মানতে হবে। তুমি বলছো দুদিন যাচ্ছ অ্যাস্ট্রোলজারের কাছে, রত্ন ধারণ করছো, চাই কবচ ধারণ করছো, কাজ হচ্ছে না, তখন তোমার আরো ঘুরছো, যতক্ষণ তোমার পুঁজি আছে ততক্ষণ আরো ঘুরে যাচ্ছ। তারপরে যখন ইনভেস্টমেন্টের নো রিটার্ন, তখন বলছে এই শাস্ত্রটাই মিথ্যে। অ্যাকচুয়াল শাস্ত্রটা মিথ্যে না, আমাদের দোষ আমরা জানতে চাই না। আজকে তুমি যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাও, তুমি গিয়ে একটাই কথা বলবে, দাদা আমার হয়তো কেরিয়ারে সমস্যা হচ্ছে, আমার আর্থিক সমস্যা হচ্ছে, আমার বিয়ে হচ্ছে না, ঠিক আছে, বিয়ের পরে বনিমনা হচ্ছে না, চাকরি পাচ্ছি না, মাইনে পাচ্ছে না, এই তো কমন প্রবলেম। তুমি এইগুলোই বলবে, তুমি এইটা কোনোদিনই বলবে না যে তোমার দাদা গিয়ে আমাকে একটু দেখুন তো আমার দুধ কষ্টটা কি প্রবলেম।
বা প্ল্যানেট কি বলছে, আমি পাস্ট লাইফ থেকে কি নিয়ে আসছি। যেমন ধরো 6th হাউসে যদি কারোর মঙ্গল থাকে, 6th হাউসে মঙ্গল যাদের আছে তাদের ফ্রিজে কোনোদিন মিষ্টির অভাব হয় না, অলওয়েজ মিষ্টি থাকে, ঠিক আছে। কিন্তু এই 6th হাউস মার্স যেমন পরাক্রমী, যেমন তুমি লড়াই করতে পারবে, পাবলিক ফাইট করতে পারবে, তেমনি এই 6th হাউস মার্স তোমাকে দিয়ে তুমি যদি কারোর থেকে কম দামে জমি কিনে থাকো, ঠিক আছে, কোনো বিধবা মহিলার থেকে বা কোনো বৃদ্ধ মহিলার থেকে, বা যদি ফ্যামিলির মধ্যে দুর্বল কোনো মানুষের থেকে তার জায়গা কম দামে কিনে থাকো, এই তোমাকে লম্বা ভোগাবে। তুমি কিনবে, প্রথমে 1 বছর কিচ্ছু হবে না, তারপরে তুমি নিজে বুঝতে পারবে না, তুমি একটার পর একটা সমস্যায় জড়াতে থাকবে। এইরকম ভাবে বিভিন্ন রকম সমস্যা, যেমন ধরো 6 নম্বর ঘরে যদি কারোর শনি থাকে, সেই মানুষকে লাইফে কোনোদিন স্যাটিসফ্যাকশন হতে দেখবে না, স্যাটিসফাইড হতে পারবে না, খেটে যাবে, সবার জন্য করে যাবে, ঠিক আছে, কেউ কোনোদিন নাম দেবে না। কেন 6 নম্বর ঘরে শনি অলওয়েজ বলা হয় যে সে এসেছে হচ্ছে সবার ঋণ মুক্ত করবার জন্য, সবার ঋণ ক্লিয়ার করে দেওয়ার জন্য তার জন্ম হয়েছে। এইগুলো তো তোমাকে জানতে হবে। তুমি তোমার লাইফের প্রবলেম বলছো, তুমি তোমার লাইফের সমস্যা বলছো, কিন্তু সমস্যাটা যে কেন হচ্ছে সেটা তো তুমি জিজ্ঞেস করছো না, রুট কজে তো কেউ কাজ করে না। যার জন্য দেখবে মানুষের লাইফে যে প্রবলেমেটিক যে প্যাটার্ন রিপিট হয়, প্রত্যেক 5 বছর 7 বছর 10 বছর অন্তর প্যাটার্ন রিপিট হয়, একই জিনিস বারবার ঘুরে যাচ্ছে। দেখবে একটা সমস্যা থেকে তুমি 3 বছর 4 বছর ফাইট করে ঠিক যখন সামলে আরেকটু ভালোর দিকে যাচ্ছ, তখন আবার আর এক রকম প্রবলেম চলে এলো তোমার জীবনে। সারাটা লাইফ তোমার প্রবলেমে কেটে গেল, জীবনের শেষে গিয়ে তুমি তখন বলবে আমার আর কিছু ভালো লাগে। প্ল্যানেটারি এনার্জির সাথে নিজেকে অ্যালাইন করার আরো দরকার কেন জানো? তুমি যে জিনিসটা করছো, যে কাজটা করছো, তুমি ম্যাক্সিমাম লোককে দেখবে তোমার আশেপাশে বা ট্রেনে বাসে যখন ট্রাভেল করবে, ম্যাক্সিমাম লোককে দেখবে, ম্যাক্সিমাম লোক না নিজের জীবন নিয়ে, নিজের কাজ নিয়ে খুশি নয়। যে যেটা করছে সে সেই জিনিসটা নিয়ে খুশি নয়। কেন খুশি নয় বলো তো? বিকজ ইউ আর নট অ্যালাইন উইথ দ্য প্ল্যানেটারি এনার্জিস। প্ল্যানেট তোমার থেকে আদায় করে নেবে, এটা তোমার মুদিখানার দোকান নয়, তুমি খেয়ে চলে গেলে আর দিলে না, সেও ভুলে গেল, তুমিও ভুলে গেলে, প্ল্যানেট তোমার থেকে ঠিক আদায় করবে। এবার তুমি যদি আগে থাকতেই প্ল্যানেট গিভিং মোডে থাকো প্ল্যানেটকে, তাহলে দেখো সমস্যা ছাড়া মানুষের জীবন চলবে না, কোনোদিনই চলতে পারে না। আমি যদি 1000 টাকা রোজগার করি, আমার জীবনের সমস্যা আলাদা, তুমি লাখ টাকা রোজগার করছো, তোমার জীবনের সমস্যা আলাদা, যে আরবো টাকা রোজগার করছে তার জীবনের সমস্যা আলাদা। সমস্যাতে কিন্তু সবাই আছে, ব্যাপারটা হচ্ছে যে সমস্যাটাকে কে কিভাবে ডিল করছে। সাধারণ মানুষকে দেখবে একটা সমস্যা হয়ে গেল, সে পুরো চুরমার। আজকে যারা দেশ চালাচ্ছে, যারা আজকে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা আজকে বড় বড় জায়গায় বসে আছে, যারা নেতা অভিনেতা, তাদের জীবনে সমস্যা নেই? তাদের জীবনে আমাদের থেকে বেশি ইভেন্ট, আমাদের থেকে বড় সমস্যা। তোমার একটা সাধারণ মানুষের একটা কি সমস্যা হতে পারে? ধরো অফিসে বসের সাথে বনিবনা হচ্ছে না, আমি খেটে যাচ্ছি, আমি প্রমোশন পাচ্ছি না, আমার মাইনে বাড়ছে না, চাকরি পাচ্ছি না, বাড়িতে শান্তি নেই, এই তো কমন। আর খুব কিছু লোক আসবে যে আমার হেলথ প্রবলেম আছে, সেটা ঠিক হচ্ছে না, রাইট? সব কটার রুট কজ একটাই, তুমি কোনোদিন গিভিং মোডে নেই। তোমার যদি প্ল্যানেট যে এনার্জিটা চাইছে তুমি দিতে থাকো, যদি দিতে থাকো তাহলে কোনোদিন তোমার সমস্যা হবে না, তুমি সমস্যায় পড়বে, সমস্যাটা কাটিয়ে বেরিয়েও যেতে পারবে। এবারে গিভিং মোডের কথাটা যখন উঠলো, এটা ঠিক কিভাবে দেওয়ার? গিভিং মোডের কথা দেখো, গিভিং মোডের কথা হচ্ছে যে একটা জিনিস যেটা জেনারেলাইজ, সেটা সবাই করতে পারে। অমাবস্যা পূর্ণিমাতে মন্দিরে দান করো, যে কোনো ধরনের দান হতে পারে, যে কোনো ধরনের দান হতে পারে, ঠিক আছে। যাদের ধরো শনি রিলেটেড প্রবলেম আছে, তোমার কাছে কিচ্ছু দেওয়ার ক্ষমতা নেই, বহু মানুষ আছে, তোমার কাছে নিশ্চয়ই 100 টাকা থাকবে, 50 টাকা থাকবে। যেখানে কমিউনিটি কিচেন আছে, যেখানে ভান্ডারা হয়, তেমন জায়গাতে গিয়ে তুমি নুন দান করে দাও, এইটুকু তো পারবেই, যে কেউ পারবে, সেটা করো। সেটাও যদি দেওয়ার সামর্থ্য নেই, আমি কিছু দেবো না, আমার শুধু চাই, ঠিক আছে, সেটা করতে গেলে সেটারও অপশন আছে। মন্দিরকে পরিষ্কার করে দাও, মন্দির পরিষ্কার করে দাও, মন্দির ধুয়ে দাও। পাঞ্জাবি কমিউনিটির মধ্যে একটা জিনিস চলে, দেখবে যেখানে লঙ্গর হয়, যারা দান করতে পারে,
যারা দান করতে পারে না বা দান করবার পরেও খাবার পরে যে বাসন ধোয়া, যেটাকে বলে হচ্ছে জুতো সেবা করা, মানে জুতোগুলোকে গুছিয়ে রেখে দেওয়া করা। তা আমাদের এখানে কাউকে বললে তাদের ইগো হার্ট হয়ে যায় মানুষের। আমি অন্য লোকের জুতোয় হাত দেবো? অ্যাকচুয়ালি তুমি 12 নম্বর ঘরে গিয়ে যদি 6 নম্বর ঘরকে স্যারেন্ডার করো, 6 নম্বর ঘরের প্রবলেম যদি স্যারেন্ডার করো, তাহলে তোমার অনেক কিছু জিনিস এমনি সলভ হতে চালু হয়ে যাবে। এইটা মানুষ বোঝে না। 12 নম্বর ঘর যেমন তোমার পায়ের পাতা, 12 নম্বর ঘর হচ্ছে আশ্রম, 12 নম্বর ঘর হচ্ছে কোনো মন্দিরকেও বলা যায় বা কোনো গুরুস্থানকেও বলা যায়। সেইখানে গিয়ে যদি তুমি তোমার প্রবলেমকে, তোমার ধরো হেলথ রিলেটেড প্রবলেম হচ্ছে, তোমার যে কোনো ঋণের প্রবলেম আছে, শত্রুর প্রবলেম আছে, তুমি যদি গিয়ে ওখানে করো, তুমি আস্তে 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 লাইফে দেখবে লাইফ আস্তে 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 রাস্তা খুঁজে বার করছে, তোমার আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। তোমাকে করতে হবে না। তুমি আজকালকার ডেটে কটা লোক গাছ বসায় এবং গাছ বসিয়ে সেই গাছের যত্ন করে। ফ্যাশনেবল প্ল্যান্টেশন আজকের ডেটে সবাই করে, সেটা নয়, নট ফর ফ্যাশন। তুমি একটা গাছকে বসাচ্ছ, একটা ফলের গাছ বসাচ্ছ, একটা ফুলের গাছ বসাচ্ছ, সেইটাকে প্রপার ওয়েতে ট্রিট করে, সেটাকে প্রপার ওয়েতে যত্ন করে সেটাকে বড় করা। তুমি একটা প্রাণকে বড় করছো, ওর নেচারকে কিছু দেবে, তুমি অলরেডি ওর থেকে কিছু, অনেক কিছু তুমি ওর থেকে রিটার্নে পাবে। ঠিক আছে, এগুলো খুব বেসিক রেমেডি। ঠিক আছে, যেমন ধরো যার যে প্রবলেম থেকে থাকে, যা কিছু প্রবলেম থেকে থাকে, নিম গাছ, কলা গাছ, তুলসী গাছ, আর হচ্ছে তোমার অশ্বত্থ গাছ, যদি 5টা কম্বিনেশন করতে হয় বেল গাছ, এইগুলো যদি কেউ বসায়, আর ধর নিজের বাড়িতে, আজকাল তো ফ্ল্যাট বাড়ির যুগ, নিজের বাড়িতে হয়তো অনেকেরই জায়গা নেই, অনেকে ঘুরতে যায়, কোনো একটা গ্রামে গিয়ে বসিয়ে দিয়ে এলো এবং ঘিরে দিয়ে এলো, এবং সেইটাকে কারোর দায়িত্বে দিয়েছে রেগুলার তার সাথে টাচে থাকা, সেটা কি হচ্ছে না হচ্ছে দেখা করে। ঠিক আছে, ওই গাছগুলো যত বাড়বে তোমার জীবনের সমস্যা কমতে থাকবে, আর তুমিও জীবনে তত বেশি বাড়তে থাকবে। এটা আমার কথা না, এটা শাস্ত্রে লেখা আছে। পিতৃদেরকে কটা মানুষ জল দেয়? প্রত্যেক অমাবস্যায় নিজের পিতৃদের জন্য জল দাও। সমস্যা তো তোমার জীবনে দাদা আসবেই, রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, রাস্তায় তোমার যা কিছু হতে পারে, তুমি কতটা সাবধান, তোমার রিয়াকশন টাইম কতটা, সেটা তো তোমার উপরে ডিপেন্ডেবল না। একটা রাস্তা থেকে 100 জন যাচ্ছে, একটা বড় ওখানে গর্ত রয়েছে, ঠিক আছে, কেউ পড়ে যাচ্ছে, হাত পা ভেঙে যাচ্ছে, কেউ কাটিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, কেউ হয়তো ওই ধারেই গেল না, অন্য ধার দিয়ে চলে গেল। তোমার রিয়াকশন টাইম কিরকম সেটা তো তুমি নির্ধারণ করবে। তুমি যদি মনে করো আমি একটা 50,000-এর চুনি করে নেবো, 1 লাখের পোকরাজ করে নেবো, আমার জীবন পাল্টে যাবে, কোনোদিন পাল্টাবে, কোনোদিন পাল্টাতে পারবে। তুমি যদি বেসিক জায়গায় নিজেকে ঠিক না করো, আজকাল তো অ্যাস্ট্রোলজাররা মেইনলি এই স্টোনের রেমেডি দিয়ে আসছে, এবং সেগুলোই স্টোনের রেমেডি। দেখো এখানে না, স্টোনের রেমেডি বলতে গেলে অনেক বড় কথা বলা হয়ে যাবে। ঠিক আছে, স্টোনের রেমেডি তখনই তোমার কাজ করবে যখন তুমি প্ল্যানেটারি এনার্জিটাকে ঝেলবার জন্য কেপেবল, মানে তুমি প্ল্যানেটারি এনার্জিটাকে অ্যাবজর্ব করবার জন্য কেপেবল। তুমি যদি প্ল্যানেটারি এনার্জি অ্যাবজর্ব করবার জন্য কেপেবল না হও, তুমি যত কোটি টাকা দামের স্টোন পড়ে নাও হবে না। এর জন্যে যেমন রিসার্চ প্রয়োজন, এর জন্য একটু টুকটাক খবর দেখাও প্রয়োজন। মানুষ তো সেলিব্রিটিরা যা করে, মানুষ হচ্ছে সেলিব্রিটি পাগল, মানুষও সেটা করতে লেগে যাবে। আমি যদি এখন তোমার পডকাস্টে বসে বলি এক্ষুনি করুন, 2 মিনিটের মধ্যে আপনার কাছে পয়সা চলে আসবে, মানুষ দেখবে একদম সেই কাজ করতে লেগে যাবে। অ্যাকচুয়ালি এগুলোতে হয় কিছুই নয়। ঠিক আছে, এগুলো জাস্ট তোমাকে মেন্টালি বুস্ট আপ করা, কিছু তো করে এঙ্গেজ রাখতে হবে। আর দুনিয়াতে 2টো জিনিস অ্যাস্ট্রোলজিতে খুব বিক্রি, অ্যাস্ট্রোলজিতে কেন সব জায়গায় বিক্রি, সেটা হচ্ছে গিল্ট আর ফিয়ার। তুমি অ্যাস্ট্রোলজার বলে আরেকটু আগে এলে ভালো হতো। ঠিক আছে, ঠিক আছে, এসেছেন যখন হয়নি আর কি করা যাবে, এই পাথরটা পড়ে নিন, নাহলে এই কবচটা পড়ে নিন। রাইট, একটা মানুষ যে এসছে, শুধু অ্যাস্ট্রোলজারদের দোষ দিয়ে লাভ নেই গো, মানুষেরও প্রচুর তারা। তুমি 5 বছর 6 বছর ধরে সমস্যাকে নিয়ে এসেছো, তুমি কি করে আশা করছো 5 দিনে তোমার সমস্যার সমাধান হবে? যদি 5 দিনে তোমার সমস্যার সমাধান হওয়ার থাকতো, এই তুমি করে নিতে, তুমি কারোর কাছে যেতে না। রাইট, তুমি অলরেডি মানুষ সব জায়গায় হাত পা চালিয়ে নিয়ে, ঠিক আছে, বাবা বুবা সব করে নিয়ে তারপরে অ্যাস্ট্রোলজারের কাছে আসে।
তার আগে এখানে ওখান সেখান সব জায়গায় ঘুরে নেবে। এরকম লোক আছে 26 বছর ধরে অ্যাস্ট্রোলজার কাছে যাচ্ছে, আচ্ছা, তার আগে অব্দি কিছু হয়নি। সে এইটুকু জানে না, তাকে এইটুকু কোনো অ্যাস্ট্রোলজার বলেনি তার চার্টে কোনো রেমেডি কাজই করবে না। আচ্ছা, এমনও চার্ট রয়েছে? হ্যাঁ, কিছু কিছু বিশেষ চার্ট আছে যেগুলো বৃহৎ পরাশর শাস্ত্রে বলা আছে যে এই চার্টগুলো দেখলে সমস্যা হবে। কারোর যদি ধরো বৃহস্পতি ডাউন থাকে, তোমার ধরো বৃহস্পতি খারাপ আছে, অ্যাপ্লিকশনে আছে, আমার বৃহস্পতি ভালো, হুম, তুমি আমাকে চার্টটা দেখালে, হুম। আমার ওই প্রবলেমগুলো আমার সাথে চালু হয়ে যাবে। শুধু দেখলি? দেখো, মানুষ একটা জিনিস ভুল করে আজকের ডেটে দাদা। আজকের যে ডেটে দিনের শেষে ব্যবসা তো 100 বার। আজকের ডেটে আগেকার দিনে পণ্ডিতরা যারা গুরু মহারাজ ছিল, তাদেরকে শিষ্যরা ভিক্ষা করে এনে দিত, তারা সারাদিন শিষ্যদেরকে পড়াতো, শিষ্যরা ভিক্ষা করে এনে দিত, সেই দিয়ে তার ভোজন চললো, না হলে হলো না, তাদের কোনো ডিমান্ড ছিল না, রাইট? আজকের ডেটে মানুষের ডিমান্ড আছে। আমরা বামা খেপার যুগে বেছে নেই, তৈলঙ্গ স্বামীর যুগে বেছে নেই। আমার ইচ্ছে হলো আমি বার্গার খাবো, 2 টাকার মুড়ি আমার নাই খেতে ইচ্ছে হতে পারে, আমি বার্গার খাবো। যুগ যেদিকে আমিও সেদিকে, আমি বার্গার খাবো। তো বার্গার খেতে গেলে তো পয়সা লাগবে, 300-400 টাকা লাগবে। তা আমি যদি পয়সা না নিয়ে আমার কোথা দিয়ে চলবে? আমি যদি ধরো একটা মানুষকে এফোর্ট দিচ্ছি, আমি পয়সা নিচ্ছি না, তুমি একটা মানুষকে বলে দেখাও তো যে ঠিক আছে ও তোমার সব কাজ করে দেবে, তুমি ওকে 1 বছরের সব দায়িত্ব নাও। তখনকার মানুষও ছিল আলাদা, এখনকার মানুষের কাছে দাঁড়াবার মতো সময় নেই। 30 সেকেন্ডে দিলের জীবন হয়ে গেছে মানুষের। 30 সেকেন্ডে মানুষ রেমেডি চায়, 30 সেকেন্ডে কোনোদিন রেমেডি হয় না। তোমাকে একটা কাজ বলে দেবো, তুমি ডিসিপ্লিন হয় সেই কাজটাই করতে পারবে না। তোমার নিজের মধ্যে যদি তোমার ডিসিপ্লিন নেই, তুমি কি করে ভাবছো যে তুমি ইজিলি সমস্ত কিছু করে ফেলতে পারবে? ঠিক আছে, তোমার প্রতিটা দিন অনুযায়ী ফ্র্যাঞ্চাইজি নির্ধারণ করা আছে। সোমবারে শিবের দোকানে চলে যাচ্ছ, মঙ্গলবারে বজরঙ্গলির দোকানে চলে যাচ্ছ, ঠিক আছে, বুধবারে নারায়ণ মন্দিরে চলে যাচ্ছ। এইরকম করে তো সবার দিন ফিক্স করা আছে। সন্তোষী মা, লক্ষ্মী, শনি, হ্যাঁ, সবার জায়গায় চলে যাচ্ছ। তোমার কোনো দেবী দেবতার প্রতি তোমার স্থায়ী আস্থা নেই। কত মানুষ ফোন করে, সে বগলামুখীও করছে, সে কালীও করছে, তারাও করছে, মানে দশমহাবিদ্যা সে পুরো বেঁধে ফেলেছে, তারপরেও তার জীবনে প্রবলেম। আমি যদি মন্ত্র পাঠ করছি, আমি যাই পাঠ করছি, আমি তার মানে মন থেকে করছি না, আমি নিজেকে সম্পূর্ণ সমর্পণ করতে পারি। আমি যদি নিজের ইষ্টের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করি, তাহলে আমার জীবনে চিন্তা থাকার কথা না। চিন্তা কি? দেখো, চিন্তা, আমরা মানুষ, রক্ত মাংসের মানুষ, আমরা সিদ্ধযোগী তো নই, অ্যাটলিস্ট আমি নই। চিন্তা তো মানুষের আসবে, রাইট? এবার তুমি সেই চিন্তাটা কি একদম মূর্ছে পড়ছো, না সেই চিন্তা থেকে লড়ে রাস্তা বের করতে পারছো, না তোমার কাছে আলো দেখা যাচ্ছে, তুমি শুধু আলোটার কাছ অব্দি যেতে চাইছো? কোনটা করতে চাইছো? তুমি যদি প্রপার নিজেকে সমর্পণ না করে থাকো, তোমার যদি ওইটুকু বিশ্বাস না থাকে যে এভরিথিং উইল বি টেকেন কেয়ার অফ, তাহলে তোমাকে ঘুরে ঘুরেই মরতে হবে, আর কিছু করার নেই। আজকে কালীতে কাজ হবে না, তাড়াতে যাবে, তাড়াতে কাজ হবে না কামাখ্যা চলে যাবে, কামাখ্যাতে কাজ হবে না হনুমানজির কাছে চলে যাবে, তারপর অযোধ্যা চলে যাবে, কাশি টাশি সব ঘুরে যাবে। এইরকম লোকের সংখ্যা বেশি। এত ঘুরে কি হবে? এইরকম লোকের সংখ্যা বেশি দাদা। আমার কাছে কথা হচ্ছে, আমার চার্ট বলবে আমার ইষ্টকে, আমার চার্ট বলে দেবে আমার চার্টে দেবী দেবতা দ্বারা কোনো বাধা আছে নাকি, আমার চার্ট বলে দেবে আমার পিতৃদের দ্বারা কোনো বাধা আছে নাকি। মানে ওই দিক থেকেও বাধা আছে, মানে দেবী দেবতা? একদম ডেফিনেটলি, ওরাও বাধা? একদম ডেফিনেটলি। আচ্ছা, সেটা ডেফিনেটলি। তুমি যদি কুলদেবী ধরো, তোমার কুলদেবী আছে, কুলদেবতা আছে, তোমার হয়তো 4 জেনারেশন আগে পুজো হতো, তার পুজো বন্ধ হয়ে গেছে। সাধারণ একটা জিনিস দেখো, তুমি একটা কোনো দোকানে চা খেতে যাচ্ছ, সিগারেট খেতে যাচ্ছ, রাইট? হয়তো তুমি ঘুম থেকে উঠে কি বিকেল বেলা উঠে কি সকালবেলা উঠে যাই হোক যাচ্ছ, তো দোকানটা চাটা তোমার ভালো লাগে। এবার ও যদি 1 সপ্তাহ বন্ধ, তুমি জানো না, তখন তুমি গালাগালি দেবে না মনে মনে? বলবে তো যে কি লোক রে বাবা, জানিয়ে তো যেতে পারতো, বলবে তো। সেম জিনিস, আচ্ছা, সেম জিনিস। মানে এটা বলতে চাইছো যে এরকম যদি পুজো বন্ধ হয় তার আগে পারমিশন নিতে হবে? পুজো বন্ধ, আমার কাছে কথা হচ্ছে পুজো বন্ধটা করবো কেন? আমি যদি জেনে থাকি যে আমার কুলদেবীকে, কুলদেবতাকে, যে আমার কুলকে রক্ষা করবে, যে আমাকে রক্ষা করবে, ঠিক আছে, সর্বোপরি যে সমস্ত কিছু দায়িত্ব নিয়ে চালাবে, তা আমি তার পুজো বন্ধ করবো কেন?
একমাত্র পশ্চিমবাংলায় আমি দেখেছি ম্যাক্সিমাম লোক নিজের কুলদেবী কুলদেবতা জানে না। তোমার জন্য হয়তো ফিয়ার্স এনার্জি নয়, তুমি ফিয়ার্স এনার্জি পুজো করছো। আবার তোমার জন্য হয়তো শান্ত এনার্জি নয়, তুমি শান্ত এনার্জি পুজো করছো। তাহলে তুমি রেজাল্ট কোথা থেকে পাবে? তুমি যদি নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে পারো, তুমি যাকে মানো, যে দেবী দেবতা যাকে মানো, যে কোনো একজনকে ধরে নাও, যাকে মানো তার কাছে সম্পূর্ণ সমর্পণ করো, দেখো সে তোমার রাস্তা বার করে। বিভিন্ন মানুষ ফোন করে, দাদা এই মন্ত্র করছি, ওই মন্ত্র করছি, সেই মন্ত্র করছি। আমি বলি মন্ত্রটা দিল কে আপনাকে? আপনি যে মন্ত্র করছেন, আপনাকে মন্ত্র দিল কে? গুরু আছে না? গুরু নেই। ইউটিউব শুনে করছি বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে শুনে সে বলে দিয়েছে সেটা করছি। ঠিক আছে, করছো ভালো কথা, কিন্তু আদৌ কি সেটা তোমার যোগ্য? ওই না তুমি তার যোগ্য? কাজ করে, মানে আমি ধরো ইউটিউব থেকে একটা মন্ত্র কেউ একজন বলি, দেখো আমি যেগুলোতে বিশ্বাস করি, যেগুলো শাস্ত্রে লেখা আছে, আমি সেগুলোতে বিশ্বাস করি। এর বাইরে আমি কোনো জিনিসে বিশ্বাস করি না। রয়ে গেল মন্ত্রের ব্যাপার, তুমি পার্টিকুলার কোনো দেবী দেবতার মন্ত্র করছো, কোনো বীজ করছো, সেটা তোমার গুরু প্রদত্ত না হলে হবে না। কারণ গুরু তোমাকে সেটা আউটকামও বলবে, এবং কিভাবে তুমি করবে, কোন স্টেজে কিভাবে তোমার হবে, সেটাও তোমাকে গুরু বলবে। তো নর্মালি তুমি যেগুলো আছে, ধরো মহামন্ত্র যেগুলো আছে, মহামন্ত্র যে কেউ জপ করতে পারে, ঠিক আছে? যে কোনো স্তোত্র আছে, যে কোনো সহস্রনাম আছে, সেগুলো যে কেউ করতে পারে, সেগুলোতে কোনো বাধা নেই। হনুমান চালিসা আছে, কাল ভৈরব অষ্টকম আছে, যে কেউ করতে পারে। কালী সহস্রনাম আছে, যে কেউ করতে পারে। বিষ্ণু সহস্রনাম যে কেউ করতে পারে। মোস্ট পাওয়ারফুল রেমেডি। আর 7 চ্যাপ্টার অ্যাক্টিভেশনের জন্য যে মন্ত্রগুলো আজকাল ইউটিউবে পাওয়া যায়, দেখো দাদা, আমি ওই বিষয় নিয়ে সত্যি কথা বলতে কার কি হয়েছে আমি জানি না, ঠিক আছে? আর আমি জানতে ইন্টারেস্টেডও নই, ওই রকম ভাবে জাগানো যায় না। চক্র তোমার গুরু দ্বারা জাগবে, গুরু তোমাকে নির্দেশ করবে, গুরু তোমাকে যেভাবে সাধনা বলে দেবে সেইভাবে হবে। পার্টিকুলার কিছু সাধনাতে পার্টিকুলার কিছু মালা লাগে, পার্টিকুলার কিছু তেল ব্যবহার করতে হয়, পার্টিকুলার আসনের বর্ণনা রয়েছে, তো সেগুলো তোমাকে গুরু বলবে। তোমার আধার কতটা মজবুত সেটা গুরু জানবে না, সেই অনুযায়ী তুমি অফিসে যাবে কোনো রকম চানটা করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হনুমান চালিসাটা পড়লে, গ্যাসের ট্যাবলেট খাওয়ার মতো পড়ে চলে গেলে তুমি জীবনে রেজাল্ট পাবে? কোনোদিন পাবে না। তুমি ওই দেবতার সাথে বা দেবীর সাথে নিজেকে এক করতে পারছো না। তুমি যদি নিজের সমস্যা প্রতিমার সামনে দাঁড়িয়ে না বলতে জানো, তার সাথে যদি কথা না বলতে জানো, তোমার জীবনে কোনোদিন সমস্যার সমাধান হবে না। সর্বোপরি নিজেকে সমর্পণ করতে হবে। নিজেকে যদি তুমি যাকে মানো, দুর্গা, কালী, শিব, যাকে তুমি মানো, নিজেকে সম্পূর্ণ সমর্পণ করতে হবে। তুমি যখন এইটাও প্রোভাইডেড, তুমি যখনই কোনো ডিস্ট্রাকটিভ এনার্জির পুজো করবে, পার্টিকুলার কিছু রেমেডি করবে, তোমার জীবনে ডিস্ট্রাকশন আসবেই। যে এনার্জি যেরকম, সে তোমাকে সেইভাবেই রেজাল্ট দেবে। তুমি একটা উগ্র দেবীর সাধনা করে তুমি কোনোদিন তার থেকে আশা করতে পারো না সে তোমার জীবনে শান্তি এনে দেবে। সে শান্তভাবে তোমাকে রেমেডি দেবে, সে তোমার জীবন আগে উথাল পাতাল করে দেবে, তারপরে তোমাকে যা দেবে দেবে, যদি করতে পারো দেবে। কিন্তু সেই প্রপার জিনিসটা কে কে বলবে তোমার? সাধারণ মানুষ। আমার বেশি কিছু করবার দরকার নেই, যা স্তোত্রপাঠ আছে, বিষ্ণু সহস্রনাম করি না, কটা বাড়িতে আমাকে দেখাবে তো, কটা বাড়িতে ভিউয়ার্সরাও তো দেখছে, ভিউয়ার্সরাও কমেন্টে বলবে, কটা বাড়িতে একাদশীর দিন বিষ্ণু সহস্রনাম হয়, আর কটা বাড়িতে নারায়ণকে তুলসী অর্পণ করা হয়। আমরা তো এটাই জানি না কোন দিন একাদশী চলে যাচ্ছে। ঠিক আছে, আজকে তো একাদশী মানা লোকে ভুলে গেছে। একাদশী কেন শাস্ত্রে একাদশী মানা কেন? একাদশী হচ্ছে এমন একটা দিন যেদিন তোমার বডি নিজে নিজে হিল হয়। ওই জন্য বলে একাদশীতে কোনো হেভি কাজ করো না, একাদশীতে কিছু ভারী খাবার খেও না। যদি উপোস করতে পারো ভালো, যাদের ধরো লং স্ট্যান্ডিং কোনো হেলথ ইস্যু রয়েছে না, একাদশী উপোস করা চালু করুক। মানে মোটামুটি ধরো 3-4 মাস 5 মাসের মধ্যে থেকে সে রেজাল্ট পাওয়া চালু করবে। ইনস্ট্যান্ট হবে না, আজকে করলাম কাল করলে হবে। তার মধ্যে সে বিষ্ণু সহস্রনাম পাঠ করুক, নারায়ণকে তুলসী অর্পণ করুক, কটা লোক করে। যখন যেদিকে যার বাজার, একটা সময় মোটামুটি 2015-16 অব্দি শনির মারমার কাটকাট বাজার ছিল, যাদের ফ্র্যাঞ্চাইজি ছিল তারা কোটিপতি হয়ে গেছে। ঠিক আছে, এখন চলছে তারা আর বজরংবলী। মধ্যখানে বগলা একটু বাজার নিয়েছিল, বগলার বাজারটা একটু পড়ে গেছে। যাই হোক, হ্যাঁ, বজরংবলী মন্দিরে শনিবার মঙ্গলবার গেলে তোমাকে লাইন দিয়ে দাঁড়াতে হবে, তখন মানুষের কাছে সময় আছে, জানেন না শনি খেপে যাবে। বাবা শনির মতো কাজ করো না, কেন খেপেটা কেন? তুমি মঙ্গলকে মঙ্গলের মতো কাজ করো না, তুমি একটা পলা করে নেবে। ঠিক আছে, তুমি জীবনে হনুমান মন্দিরে যাওই,
জীবনে হনুমান চালিসা পড়োনি, তুমি খুব সুন্দরভাবে ফলাফল রেজাল্ট পেয়ে যাবে, জীবনে পাবে না। তুমি একটা নীলা পড়ছো, আজকেই তোমার রেজাল্ট চাই, তুমি শনির এনার্জি অ্যাবজর্ব করতে পারবে না। ওই জন্য নীলা পড়ে লোকের খারাপ হয়েছে। লোকে বলে না নীলা পড়ে লোকের খারাপ হয়েছে, খারাপ নীলা পড়ে হয়নি, খারাপ সেই এনার্জিটাকে অ্যাবজর্ব করতে পারেনি বলে হয়েছে। সে তার বডি তৈরি নয় এনার্জিটাকে অ্যাবজর্ব করার জন্য। তুমি পাড়াতে ক্রিকেট খেলছো, পাড়াতে ফুটবল খেলছো, আর তোমাকে নিয়ে গিয়ে 22 গজে নামিয়ে দিয়েছে, একটা বল এলো মাথায় লাগলো, হয়ে গেল, তুমি ক্রিকেট হয়ে গেলে ছবি। ব্যাপারটা সেই রকমই। তোমার শরীরে যদি এনার্জি নেওয়ার মতো না থাকে ক্যাপাসিটি, স্টোন তোমাকে কোনোদিন রেজাল্ট দেবে না। তুমি দেখবে মানুষ 10 হাতে 10খানা স্টোন পড়ে আছে, তারপরেও তার কি কোনো সমস্যার অভাব নেই। মানুষ বলে যে ভাই আমার সমাধান দাও, এদের কাছে সমস্যারই অভাব নেই। সমাধান কি, কোন কোন তুমি সমাধান করো, হাজার একটা সমস্যা। মানুষ অ্যালাইন নয় তো। তুমি যতক্ষণ না প্ল্যানেটারি পজিশনের সাথে অ্যালাইন থাকবে ততক্ষণ তুমি কিছু করতে পারবে না। তুমি প্ল্যানেটারি পজিশন তোমাকে বলে দেবে যে তোমার কি সমস্যা আছে না আছে। আমরা যদি মোটামুটি ভাবে ধরো গ্রহগুলোকে নিয়ে যদি একটু কথা বলি, এগুলোকে কিভাবে অ্যালাইন করা? গ্রহগুলোকে অ্যালাইন করা মানে দেখো, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হচ্ছে তোমার হচ্ছে ফুড, খাবার। সেকেন্ড থিং হচ্ছে যে তুমি কোন দিনে কোন খাবারটা খাচ্ছ। আচ্ছা, তোমার ধরো তুমি সোমবার দিনকে যদি তুমি নুন বেশি পরিমাণে খাও, যদি অ্যাভয়েড করতে পারো তো ভালো। রবিবার শনিবার নুন আর ফ্রাইড আইটেম যদি অ্যাভয়েড করতে পারো ভালো। যদি অ্যাভয়েড রবিবার সোমবার যদি অ্যাভয়েড না করতে পারো, তাহলে যতটা মিনিমাম, ঠিক আছে। তুমি শনিবার দিন বয়েল খাবার খাও, ভাজা খাবার খাও, ঠিক আছে। তুমি এবার শনিবার দিন খাচ্ছ রুটি, তো তোমার তো মেন্টাল প্রেসার বেড়েই যাবে। তুমি শনিবার দিন পরোটা খাও, লুচি খাও, ফ্রাইড আইটেম খাও, ঠিক আছে। রবিবার দিন তুমি ধরো পোলাও খেলে, বা একটু যেগুলো হচ্ছে রয়্যাল বা রিচ ফুড যেগুলো, সেগুলো তুমি রোববারে খেতে পারো, ঠিক আছে। বৃহস্পতির দিনে সৌম্য খাবার খাও, মানে মিষ্টি হয়ে গেল, ঠিক আছে, ফল হয়ে গেল, আম কলা এবং ফল জাতীয় জিনিস রাখো, মিষ্টি রাখো, ঠিক আছে। আর একটা ভালো হচ্ছে বৃহস্পতির খাবার হচ্ছে ঢোকলা আছে, ছোলার ডাল আছে, ঠিক আছে। তো এই খাবারগুলো রাখো। ওই দিন সারাদিনে ভাত রুটি ইত্যাদি না না, এটা তো আমি তোমাকে একটা প্ল্যানেটের বলছি, এবার যেটা কম্বিনেশন আসবে প্ল্যানেটের। যদি ওই দিনকে ধরো চন্দ্র চলে এলো, মঙ্গল চলে এলো, তাহলে তুমি রুটি ভাত খাও, রুটি ভাতের সাথে ওই জিনিসগুলোকে রাখো। তারপরে ধরো তুমি যেদিনকে ধরো রাহু তিথি আছে, অষ্টমী তিথি, অষ্টমী তিথিতে তুমি চাও না চাও, যাদের ড্রিঙ্কিং হ্যাবিট রয়েছে তারা বেশি ড্রিঙ্ক করেই নেবে, যারা স্মোকিং করে তারা বেশি স্মোক করেই নেবে, ঠিক আছে। মানে নর্মাল দিনে যা করে তার থেকে বেশি হবে, ঠিক আছে। আর যাদের ধরো একটু মিট লাভার যারা আছে, ও যে কোনো দিন ওই মানে অষ্টমী তিথিতে খাবেই, যেন তেন প্রকার। এইরকম ভাবে বিভিন্ন ভাবে প্ল্যানেটারি জিনিসগুলোকে করা যায়। তোমার বুধের দিনে তুমি বুধবার দিনকে তুমি বিভিন্ন রকম চাট রাখো, বা যদি মানে দুপুরের খাবারে বিভিন্ন রকম কালারফুল রাখো প্লেট, ঠিক আছে, সব রকম রাখো, শাক রাখলে, সবজি রাখলে, ঠিক আছে। বুধ তোমার টক খাবারকেও নির্দেশ করে। আর কেতু তোমার হচ্ছে যেগুলো হচ্ছে তোমার ফার্মেন্টেড খাবার, যেমন চিজ হয়ে গেল, পিৎজা হয়ে গেল, হাফ কাট যেগুলো, চাউমিন হয়ে গেল, মাছ হয়ে গেল, এইগুলোকে কেতু নির্দেশ করে। তো সেই দিনকে রাখো। দেখা যাচ্ছে যে তুমি এমন একটা দিনে কেতুরও এনার্জি আছে, ঠিক আছে, পুরো এনার্জিটাই অপোজিট, সেই দিনকে কিন্তু তোমাকে ওগুলো চিজটা অ্যাটলিস্ট চিজ চাউমিন এগুলো অ্যাভয়েড করে যেতে হবে, মাছটা চলে যাবে। রাহুর যাদের প্রবলেম রয়েছে তারা দেখবে ফাস্ট ফুডে খুব বিশ্বাসী, ঠিক আছে, খুব বিশ্বাসী ফাস্ট ফুড তোমাকে অ্যাভয়েড করতে হবে রাহুকে ব্যালেন্স করতে গেলে। শনিকে ব্যালেন্স করতে গেলে আজ থেকে যদি তুমি 30-40 বছর আগে যাও, তারও বেশি, ধরো 50 বছর আগে যাও, মানুষের বাড়িতে রান্না হতো কিসে বলো তো? কড়াতে, ঠিক আছে, সেদ্ধও হতো কড়াতে, সবকিছু হতো কড়াতে। তারপরে চলে এলো প্রেসার কুকার। প্রেসার কুকার ইজ স্যাটার্ন। যারা কন্টিনিউ প্রেসার কুক খাবার খায় তাদের স্যাটার্ন রিলেটেড প্রবলেম আসবে, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, কাজে ডিলে হওয়া, লেথার্জি, স্যাটার্ন রিলেটেড প্রবলেম আসবে, ঠিক আছে। এগুলো দীর্ঘদিনের অবজারভেশনে আমি তোমাকে বলছি, এগুলো এরকম না যে একদিনের অবজারভেশনে আমি বলছি। আমার এই প্রফেশনে প্রায় 20 বছর হয়ে গেল। আমি ক্লাস 5-এ যখন পড়ি আমি তখন থেকে এগুলো নিয়ে নাড়াচাড়া করি। ছোট বয়সে, হ্যাঁ। তখন কি হতো জানো তো, তখন আমার না বরাবরই এই ম্যাজিক বা মিস্টিক্যাল ওয়ার্ল্ডের প্রতি একটু বরাবর ইন্টারেস্ট আছে।
আচ্ছা হিলিং এর প্রতি বরাবর ইন্টারেস্ট আছে আমার। সেই থেকে তখন টিভি প্রোগ্রাম হতো, তো তখন দেখতাম, বলতো টলতো, ওই করে করে আস্তে আস্তে যখন তোমার কলেজ স্ট্রিট যেতে শুরু করলাম, তখন খুঁজে 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 বই কিনতাম। তখন তো দুর্বিষহ অবস্থা, তখন 10 টাকা 20 টাকা পকেটে মানে বিশাল বড় ব্যাপার। ঠিক আছে, ওই টিফিনের পয়সা জমিয়ে জমিয়ে রাখতাম, কলেজ স্ট্রিটে যেতাম, পুরোনো পুরোনো যেসব বই বিক্রির দোকান আছে ওইখানে না 50 টাকা 60 টাকা 100 টাকায় ভালো ভালো বই পাওয়া যেত। খুঁজে 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 দেখলাম, পড়লাম, হ্যাঁ নিজের সাথে মিলছে, ঠিক আছে, ওই বইটাকে কিনে নিলাম, নিয়ে এসে তাকে পড়লাম। এই করে 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 10-এর পরে তোমার কেপিতে ভর্তি হলাম, কেপি শিখলাম। তখন মোটামুটি আমার প্ল্যানেট সম্বন্ধে জ্ঞান হয়ে গেছে, কোন প্ল্যানেট কি নয় সেইটুকু জ্ঞান আমার ততদিনে বই পড়ে হয়ে গেছে। কেপিতে একটা মজা আছে কি জানো তো, খুব অল্প সময় কনসালটেশন শেষ করে দেওয়া যায়। আচ্ছা প্রপার প্রেডিকশন করে টাইমিং সব বলে দিতে পারবে। তুমি না কেপি থেকে পাস্ট ইভেন্ট প্রেডিক্ট করতে পারবে না, পাস্ট লাইফ প্রেডিক্ট করতে পারবে না। কেপি থেকে তুমি এইটা বলতে পারবে না তোমার বাবা কোন রকম প্রকৃতিকে হার্ম করেছিল বলে তোমার এই রকম অবস্থা হচ্ছে, বা তুমি এইটা বলতে পারবে না যে তোমার বাড়িতে কোন জিনিস রাখা আছে তার জন্য তোমার এই সমস্যা হচ্ছে। ঠিক আছে, তোমার বাড়ির দরজার উপরে কি টাঙানো আছে এটা তুমি কেপি থেকে বলতে পারবে না। কেপি থেকে একদম টু দি পয়েন্ট প্রেডিকশন, তোমার এইটা প্রশ্ন, এইটা উত্তর, ইয়েস নো, এইটা উত্তর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘরের কম্বিনেশন আছে, কম্বিনেশন মেলাবে সেই রকম করে বলে। তারপরে যখন আমি আস্তে আস্তে বৈদিক আরো পড়া শুরু করলাম, কেপি পড়তে, দেখো তুমি যা কিছু পড়তে যাও মাদার অফ অল ইজ বৃহৎ পড়া সরবরাহ শাস্ত্র। তো যখন কেপি পড়তে পড়তে তখন আমাদের বলা হলো যে বৃহৎ পড়া সরবরাহ শাস্ত্র কিনতে, তখন হরিহর মজুমদারের বই। ঠিক আছে, তখন আমি অনেক বয়সে ছোট, তো অত উদ্ধার করা আমার পক্ষে মুশকিল হয়ে যেত। তো যাই হোক পড়তাম, জিনিসগুলোকে পড়তাম, পড়ে 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 পড়ে। আর একটা জিনিস কি জানো তো, একটা মানে তোমার ন্যাক যেমন থাকার দরকার, তোমার পরিশ্রমও দেওয়ার দরকার, আর ঈশ্বরের একটা কৃপার দরকার। না হলে না মানে ঋষিরা এত সুন্দরভাবে বলে গেছে না, ঋষিরা কিন্তু পুরো ভুলে কোথাও খাইয়ে দিয়ে যায়। তোমাকে জিনিসগুলো করে 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 টেস্ট করে করে টেস্ট করে করে দেখতে হবে। ওই জিনিসগুলো যখন আস্তে 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 দেখতে গেলাম, কিন্তু মহাসমুদ্র, এখনো মনে হয় আমি কিছুই জানি না। সত্যি কথা, আমি মানে 0.1% জানি না। প্রশ্ন তো অনেকগুলো ছিল, হয়তো তার শিক্ষিভাবে আলোচনা হয়নি। আশা রাখবো পরবর্তী পডকাস্টে আবার তোমার সঙ্গে বসার অনেক সৌভাগ্য হবে। কারণ কি প্রত্যেকটা পডকাস্ট আমার মনে হয় শুধু আমার দর্শককেও নয়, আমাকেও অনেকটা সমৃদ্ধ করে। কারণ কি আমিও আজকে অনেক কিছু শিখতে পারলাম। সবচেয়ে বড় কথা হলো আমি আজকে এমন একটা মানুষের সঙ্গে আলাপ করলাম যে ধনরত্ন বিক্রি করার কথা একবারও বললো না, শুধুমাত্র নিজের খাবার, বেসিক লাইফস্টাইল, আপনার কি কর্তব্য প্রতিদিনের, সেটার উপরেই ফোকাস করলো, সেটা নিয়েই আলোচনা করলো। তাই দর্শক বন্ধুরা, আজকের পডকাস্টে যেই বিষয়টি আপনাদের সবচেয়ে বেশি মন ছুঁয়ে গেছে সেটি অবশ্যই লিখে জানাবেন। তার পাশাপাশি যদি আপনাদের কোনো মনে প্রশ্ন থেকে থাকে যেটা দাদার কাছে জানতে চাইছেন, সেটা অবশ্যই লিখে জানাবেন কমেন্ট সেকশনে। আর দাদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। তোমাদেরকেও ধন্যবাদ। আবার দেখা হবে এই আশায় রাখছি। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।